নমস্কার, আমি মলয় দাস, মালদা জেলায় কর্তব্যরত একজন কনস্টেবল। আজ আবারও আমার লেখা একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি, ফেসবুকের অন্ধপ্রেম। এর আগে আমার দুটি কবিতা গাফিলতি এবং বাল্যবিবাহ আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছে। সেই উৎসাহ নিয়ে আজ আবারও একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। আসলে আমার কবিতাটি একটি মেয়ের গল্প। 15 বছর বয়সী একটি মেয়ে যে নতুন ফেসবুক খোলে, তার সঙ্গে পরিচয় হয়ে একটি অজানা ছেলের। বাবা মায়ের সঙ্গে কথা কাটাকাটি, রাগারাগি, তারপর সেই ছেলেটির সঙ্গে সে বাড়ি থেকে চলে যায়। তারপর তার কি হলো, তার পরিণতি জানতে চোখ রাখুন আমাদের এই কবিতায়। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক কবিতাটি। আজকের কবিতা ফেসবুকের অন্ধপ্রেম। যুগের অবক্ষয় এক দুরন্ত প্রতিচ্ছবি, ডিজিটাল সমাজের আজ একই পরিণতি। বাস্তব জীবনের যা কিছু আনন্দ, সবই অন্তর্জালে সীমাবদ্ধ। বছর 15 বয়সী কস্তুরী বাগ খুলেছে নতুন অ্যাকাউন্ট, কতই না সাধ। চেনা অচেনা কত রিকোয়েস্ট করে একসেপ্ট, পরিণতি অজানা, একদিন করতে হবে আক্ষেপ। দিন রাত ব্যস্ত ফেসবুকের চ্যাটে, মা বাবা চিন্তিত কি আছে ভাগ্যে। মাঝে মাঝে বকা দেয় তবু মনে সংশয়, মেয়েকে হারানোর ভয় লাগে অতিশয়। নতুন বন্ধুর নেশায় মত্ত, মাত্র দুদিনের আলাপ, জোয়ারের প্রতিটা ঢেউয়ে আবেগের প্রতিচ্ছাপ। প্রেমিক নির্বাচনে নারী তুমি অনন্য, মোরগ ঝুটি চুলে ছাপড়িতেই তুমি ধন্য। রেজাল্ট বেরিয়েছে মেয়ের, তিনটিতে অনুত্তীর্ণ, বাবা মায়ের ক্ষোভের শিকার, ফোন হলো চূর্ণ বিচূর্ণ। সপ্তাহহীন যোগাযোগ, এক বিরহের টানাটানি, ভাঙতে শিকল বদ্ধপরিকর, স্বাধীনতার হাতছানি। সংকল্প দৃঢ়, ছাড়তে হবে এই নরক যন্ত্রণা। প্রেমিকের ঘর পূর্ণতা প্রাপ্তির একমাত্র ঠিকানা। অবশেষে ছাড়লো বাড়ি, সঙ্গে নিল অলংকার। সুযোগ সন্ধানী ছেলে করবে এর সৎ ব্যবহার। অজানার উদ্দেশ্যে পারি, আবেগ বাড়ছে তুঙ্গে, মনের ভিতর আকুপাকু, শিহরণ সারা অঙ্গে। পেতেছে সংসার মেয়ে, বাড়ি থেকে বহু দূর। সদ্য প্রেমে রোমাঞ্চ অনুভূতি, কল্পনা সুদূর। বিরহের প্রবাহে সুখের অস্তিত্ব ক্ষণিক বিদ্যমান। কালের নিয়মে কর্মফল ক্রমশ দৃশ্যমান। আসন্ন বিপদ দিচ্ছে উকি, পাবে না কাউকে পাশে। অলক্ষেতে ভাগ্য দেবী করুণার হাসি হাসে। লোভের শিকার অর্থের বিনিময়ে, মাগো শরীর হারালে। বধূ সাজ আজ নীরব দর্শক, গণিকার অন্তরালে। নির্যাতিত নিপীড়িত সীমাহীন বর্বরতা, পশুরূপী মানুষগুলো প্রতি রাত্রের বিভীষিকা। আর্তনাদের প্রতিধ্বনি চার দেওয়ালে সীমাবদ্ধ। সোনার প্রতিমা নিজেই আজ ভোগ বিলাসের মহাপাত্র। আক্ষেপ আজ মূল্যহীন, স্মৃতিচারণার পালা। বিবেক আঁকড়ে আবেগের বিসর্জন দিতে হতো সেই বেলা। সুখের জীবন মাগো তুমি আজও ভোগ করতে, ভালোবাসা আর ভালো লাগার পার্থক্যটা যদি বুঝতে। কবিতাটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার অনুপ্রেরণার মূল মন্ত্র। ধন্যবাদ।